ভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নত মস্তকে স্যালুট জানাই যে আমাদের মগরাহাট পশ্চিমের কথা ভেবেছেন তরুণ তুর্কি দুজন প্রিয় সাংসদ বাপি হালদার এবং তার সহযোদ্ধা শামীম আহমেদের চোখ দিয়ে আগামী দিনে ইউনাইটেড মগরাহাট পশ্চিম করে আমরা আজকে সত্যি কৃতজ্ঞ। 2021 তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি ঘাট প্রতিঘাত সবকিছু ভুলে আমরা শামীম ভাইয়ের সামনে, প্রিয় সাংসদ বাপি হালদারের সামনে এবং আমাদের প্রিয় জয়দেবদার সামনে আমরা কথা দিলাম আগামী 26-এ মগরাহাট পশ্চিমে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কলা গাছকে প্রার্থী করে লোকসভা থেকে বেশি ভোটে জেতানোর দায়িত্ব আমাদের। সমস্ত কিছু দ্বিধা দ্বন্দ্ব ভুলে আমরা লড়াই করবো দাঁতে দাঁত দিয়ে, হাতে হাত রেখে। তাই আসুন শামীম আহমেদের চোখ দিয়ে, বাপি হালদারের চোখ দিয়ে আমরা মগরাহাট পশ্চিমে 2024 সর্বকালীন রেকর্ড মার্জিন ভোটে জিতবো এই কথা বলে সকলকে নত মস্তকে কুর্নিশ জানিয়ে আরো একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাই যে বাপি হালদারের মতো তরুণ তুর্কি একজন যুবককে সাংসদ করেছে। তিনি দিল্লি পুলিশের চোখে চোখ রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা মতো আন্দোলন করেন। আর একজন তরুণ প্রজন্মের নেতা আজকে ডায়মন্ড হারবারের গন্ডি ছাড়িয়ে মহেশতলা মগরাহাট পশ্চিমের যে নবরূপকার হিসেবে সাংগঠনিক দায়িত্ব নিয়ে এসছে। অনেকে বলেছিল আমি ডাক্তার বাবু এমআরআই করে এসছি, মগরাহাট পশ্চিমে কোনো ডাক্তার লাগে না। শামীম আহমেদ, গিয়াস মোল্লা, বাপি হালদার, মুজিবুর মোল্লা, টিম মগরাহাট পশ্চিম, টিম অভিষেক বন্দ্যোপাধ্যায় যথেষ্ট। আমরা ইউনাইটেড থাকবো, এটাই আমাদের প্রতিজ্ঞা, এটাই আমাদের প্রতিজ্ঞা। জয় হিন্দ। বিধানসভায় লজিক্যাল ডিসক্রিপেন্সিতে প্রায় 70,000-এর উপরে নাম এসছে এই বিধানসভার উপরে। তো আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এই এসআইআর বিজেপি এবং নির্বাচন কমিশনের একটা চক্রান্ত, আপনারা জানেন। তো আমাদের এখানকার সকলেই ভূমিপুত্র, তো স্বাভাবিকভাবে এখানকার ভোটার তারা এই হিসাবে কারোর নামই এখান থেকে বাদ যাবে না। এটা আমাদের সাংসদ যেহেতু তারা অলরেডি ম্যাপ, তো তাদের নাম বাদ যাওয়ার কোনো কারণও নেই, ঠিক আছে। তো এর জন্য যতদূর যেতে হওয়ার আমাদের সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন আমাদেরকে যে কারোর নাম বাদ যাবে না, তার জন্য যেখানে যেতে হয় আমরা যতদূর যেতে যাবো। ডায়মন্ড হারবারের মডেলটা এখানে শিবাসায় কেমন হবে বললেন না কিভাবে? হ্যাঁ, আপনারা জানেন আমাদের সাংসদ, ডায়মন্ড হারবারের সাংসদ এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার লোকসভার উপরে সেবাশ্রয় ক্যাম্প করেন। সেটা থেকে অনুপ্রাণিত হয়ে এখন বিভিন্ন বিধানসভার উপরে সেবাশ্রয় ক্যাম্প হচ্ছে। সেরকম আমরা আজকের যেটা বললাম আর কি, যে আমরা মগরাহাট পশ্চিমের উপরেও সেবাশ্রয় ক্যাম্প আমাদের সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখানো পথে আমরা চলবো। এখানে মগরাহাট পশ্চিমে যে একটু গোষ্ঠী কন্দল ছিল সেটা কি মেটানো? এখানে কোনো গোষ্ঠী কন্দল নেই। আপনারা জানেন যে আমাদের নেতৃত্বটা সব ইউনাইটেড এখানে, ঠিক আছে। এখানে কারোর সাথে কারোর কোনো অমিল নেই। আজকের আপনারা স্টেজের প্রোগ্রাম দেখেও বুঝতে পেরেছেন যে স্টেজে সকলেই আছে, সব নেতৃত্ব, মানে ছোট থেকে বড় থেকে আরম্ভ করে সব নেতৃত্ব আজকে উপস্থিত ছিলেন আমাদের এখানে। এবারে প্ল্যান আপনি যেহেতু দায়িত্ব পেয়েছেন কিভাবে সাজাবেন বা ছাব্বিশে নির্বাচনে কি গাইডলাইন তো আমাদের সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়ে দিয়েছেন, ঠিক আছে। আমরা সকলকে নিয়ে মানুষের কাছে গিয়ে মানুষের যা সমস্যা আছে সেই সমস্যার কথা শুনে আমরা গ্রাম ধরে ধরে বুথ ধরে ধরে যা সমস্যা আছে সেগুলো সমাধান করে আমরা এগিয়ে চলবো সাংগঠনিকভাবে।